এবার ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। 17 জুন আইআরজিসির এক বিবৃতির বরাতে এমন তথ্যই জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। আইআরজিসি এক বিবৃতিতে বলা হয়, 17 জুন ভোরে তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে। অত্যন্ত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও দখলদার সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং তেল আবিবের মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসি আরও জানিয়েছে, গোয়েন্দা সংস্থার এসব কার্যালয়ে এখন দাউ দাউ আগুন জ্বলছে। এর আগে 16 জুন রাতে তেল আবিব এবং হাইফা শহরকে টার্গেট করে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরান। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যা চলে 17 জুন ভোর পর্যন্ত। বিশেষ করে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিতে হামলার পরপরই ইরান সরাসরি জবাব দেয় ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় জানানো হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অপারেশন ট্রু প্রমিস 3 এর 9ম ধাপ শুরু করেছে। এই হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়। আইআরজিসির একজন মুখপাত্র জানান, তারা ইহুদিবাদীদের শান্তিতে থাকতে দেবেন না। এর আগের দিন সন্ধ্যায় ইসরায়েল একযোগে ইরানের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। এতে তেহরানের পাশের একটি সামরিক ঘাঁটি, কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল এবং রাষ্ট্রীয় সম্প্রচার ভবন আইআরআইবি ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের দৃষ্টিতে এগুলো ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।